আমাদের ওদিকে যে কাজটা রায়হান দাঁড়াও, সামনে আসো। জি স্যার বলেন। আমাদের উত্তর 15 নম্বর সেক্টরে যে কাজটা চলতেছিল ওটা কি অবস্থা? বাড়িটা কি কমপ্লিট হয়েছে? জি স্যার, আমাদের ওই যে উত্তরে ওই কাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, আপনি দেখতে পারেন। রায়হান 7 নম্বর সেক্টরে যে ডুপ্লেক্স বাড়ি আমি যেটা থাকবো ওটার কাজ কত দূর? জি স্যার, ওটার কাজ তো প্রায় শেষ, মানে ওটার ডেকোরেশন অনেক সুন্দর হয়েছে। কিরে দোস্ত, ওইটা আমাকে ইমরানে না? কত এটা আমাকে ইমরানের মতো লাগছে, চল তো। বন্ধু বন্ধু বন্ধু, ও শিট, এটা কি করলো রায়হান? ও শিট, বসের কোটটা ময়লা করে দিল। এই ফকিনি, তুমি জানো এই বসের কোটটা কোথা থেকে কিনেছে? গুলিস্তান থেকে কিনেছে, ভ্যান গাড়ি থেকে 120 টাকা দিয়ে। ভাই রায়হান সব জায়গায় সত্যি কথা বলতে নাই। সরি বস। রায়হান এসে ফকির না আসে কোথা থেকে? আমার ড্রেস আপনাই নষ্ট করে দিল। এদেরকে বিদায় করো তো, তাদের বিদায় করো, আমার একটা মিটিং আছে ওদিকে যাওয়া লাগবে। জি বস, কিছু টাকা দেন, ওকে বিদায় করে দিই। এই না, এদেরকে বিদায় করো তো। বিদায় করে রাইট হলাম। এই না, আমার বসের অনেক টাকা, তোমরা এগুলো দিয়ে কিছু খেও, নাও নাও নাও, টাকা নাও, টাকা নাও, টাকা নাও, মন খারাপ করো না, যাও। এই ইমরান শোনো। হ্যাঁ বলো। দোস্ত, একসাথে পড়াশোনা করছি, হঠাৎ করে তোমার টাকা পয়সা হয়ে গেছে, তাই দেখিয়া তুমি আমাদের বন্ধু বান্ধব মনে করতেছো না। আজকে তুমি ওর যে অপমানটা করলো আমার সামনে, আসলে এটা আমারও খুব প্রচন্ড খারাপ লাগছে। বন্ধু হইছো তুমি, হয়তো হুট করে তোমার টাকা হইছে, দেখো তোমার এই ব্যবহারে কান্না করে দিতেছে, খুব কষ্ট পাইছে। এই ধরো তুমি 500 টাকা দিছো, এই 500 টাকা রাখো তোমার, ঠিক আছে? আরে ফকির গুলো আইসা মনটাই খারাপ করে দিল। আর ওদের কথা বাদ দেন, ওরা তো ফকির নি। আপনি ওই যে ওইটা চলেন, ডুপ্লেক্স বাড়ি যেটা, আচ্ছা, চলো, বাড়িটা লাভ আছে দেখি। আমাদের, চলেন। দোস্ত চল, মন খারাপ করিস না, যাও আর হইছে। ভুলটা আমারই ছিল। ইমরান যে বড় লোক হয়ে গেছে বন্ধু, এটা আমার জানা ছিল না। চল দোস্ত, মন খারাপ করিস না। ও কি নিজের সঙ্গে বড় লোক হয়, তখন তার বাপ বাইরা জায়গা কয়টা টাকা বইছে তো, এখন আমাকে চিনে না, আমাকে বন্ধু হইয়া দেখছস। চল, মন খারাপ করিস না। দোস্ত, ইমরান একটা দালাল লিয়ে লইছে, 500 টাকা নোটটা হালাইছ, এই আবার উড়াই লিয়ে লইলো। ও দেখলাম তো, চল আর কথা বলিস না। বস বাইরে প্রায় কমপ্লিট হয়ে গেছে। কি আমি কবে থাকতে পারবো? আর কত কি বাকি কি? স্যার থাকতে পারবেন, আর 1 কোটি টাকা দিলে মানে লিফটের কাজটা আর ওই ছাদের কাজটা একটু বাকি ছিল, এটা প্রায় হয়ে যেত আর কি। তোমারও তো আমার সন্দেহ হয়, আমার তো মনে হয় তুমি রডের বদলে বাঁশ ঢুকাই দাও। জি না 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 স্যার, এত টাকা দিয়ে কি করো তুমি? না না স্যার, আমি দালাল হতে পারি কিন্তু এরকম না, আমি ভালো মানুষ, চিনেন আমাকে, বুঝেন। এই সামনে এগুলা এই কি করলো? এগুলা এত ভালো অর্ডার দিছো কেন? এই মানে এগুলা যা আছে, মানে এগুলা আমরা ওই ডুপ্লেক্স যে বাড়িটা আছে ওইটার সামনে মানে একটা সুইমিং পুল বানাবো, ওখানে রাখবো আর কি। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আচ্ছা, তো তাড়াতাড়ি চলেন করো, আমরা কাজ করো। আচ্ছা ঠিক আছে।